গুড। সো তুমি আসলে ওয়ার্ডের মধ্যে একজন পেশেন্ট আছেন, তোমাকে লং কেস দেয়া হলো এরকম আর কি। হ্যাঁ, তো আমরা শুধু হিস্ট্রি অংশটাই প্র্যাকটিস করি। তুমি শুরু করো তাজিন, আমি পেশেন্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আপনার নামটা কি? জাহানারা বেগম। আপনার বয়স কত হবে? আমার বয়স এখন 32 বছর। কোনো কাজ করেন? না, আমি গৃহিণী, কোনো কাজ করি না, ঘরে থাকি। আচ্ছা, আপনি যে আমার সাথে কথা বলছেন, আপনাকে তো চিনলাম না, আপনি কে? স্যার, পরিচয় দাও নিজে। আমি তাজিন রহমান। হ্যাঁ। স্যার, এখানে স্টুডেন্ট বলবো? অবশ্যই। তুমি স্টুডেন্ট স্টুডেন্ট না বলে কি ডাক্তার বলবে নাকি? বলো। আমি ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের একজন তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনি কিছু বললেন না তো, আমি তো আপনাকে চিনতে পারলাম না, এই জন্য নামটা জিজ্ঞেস করলাম। কিছু মনে করেননি তো? না, না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবার বলেন। আপনি কি বিবাহিত? জি 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 জি। আপনার বাসা কোথায়, মানে আপনি এখন কোথায় অবস্থান করছেন? আমার বাসায় যে আদাবরে, আপনাদের কাছেই। আপনি আহ আপনি কি মানে হাসপাতালে ভর্তি আছেন? হ্যাঁ হ্যাঁ, ভর্তি। দেখতে পাচ্ছেন না, এই যে বিছানায় আছি না আমি, ভর্তি তো। আপনি আহ, কবে ভর্তি হয়েছেন? গতকাল রাতে। উম, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমার পেটে তীব্র ব্যথা হচ্ছিল গতকাল রাতে। তো আমি ওই গ্যাস্ট্রিকের ওষুধ খাই মাঝে মাঝে, এই তো কালকে গ্যাস্ট্রিকের ওষুধও খেলাম, কিন্তু ভালো লাগছে না, ব্যথা কমলো না। এরপরে জরুরি বিভাগে আসার পরে আমাকে বললেন যে ভর্তি হতে হবে, এই জন্য কালকে রাতে ভর্তি হয়েছে। ব্যথা কি হঠাৎ করেই শুরু হয়েছে? হ্যাঁ, কালকে একটু হঠাৎ করে শুরু হয়েছে, একটু বেশি হয়ে গেছে কালকে। এর আগে কি এরকম সমস্যা ছিল? এত তীব্র ছিল না, মাঝে মধ্যে একটু হতো ব্যথা। ব্যথাটা শুরু হলে কতক্ষণ থাকে? 2-3 ঘন্টা থাকতো আগে, মাঝে মধ্যে অল্প অল্প। কালকেরটা তো শুরু হয়ে শেষই হচ্ছিল না। এরপরে আমি জরুরি বিভাগে এসে দেখালাম। এরপরে এরপরে কি বলতে হয়? এরপরে বলতে হয় যে আপনার এই পেটের ব্যথা ছাড়া আর কোনো অসুবিধা আছে? এটাই হলো ওপেন কোশ্চেন। বলো। আপনার এই পেটের ব্যথা ছাড়া কি আর অন্য কোনো সমস্যা আছে? ও আচ্ছা, আমার একবার বমিও হয়েছিল কালকে। বমি সমস্যাটা কি শুধু আজকেই ছিল নাকি এর আগেও ছিল? না, আগে তেমন হতো না, এইবার কালকেই হলো বমিটা। একবারই হয়েছে অবশ্য, আর বেশি হয়নি। আপনার কি লিখছো জ্বর আছে? তাজিদ? তুমি লিখছো কি কি কমপ্লেইন, প্রেজেন্টিং কমপ্লেইন কাগজে লিখছো? চেষ্টা করো জি স্যার। লিখতে সাথে। আর বাকিরাও সবাই লেখো। হ্যাঁ, বলো এবার। প্রসিড। আপনার কি সাথে অন্য কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা এই মুহূর্তে নাই, এই মুহূর্তে নাই। এই যে রোগী যখন বললেন আর কোনো অসুবিধা নাই, তখন তুমি শেষ, ওপেন কোয়েশ্চেন শেষ। তারপরে হবে এইবার অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, এটা নিয়ে গল্প শুরু করবে। এবার অ্যাবডোমিনাল পেইন নিয়ে শুরু করো।
স্যার ওপিডি ক্যাটস আছে না, রেডিয়েশন, এটাই জানতে হবে অ্যাবডোমিনাল পেইন নিয়ে। আপনার ব্যথাটা জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। আপনার ব্যথাটা মানে পেটের কোথায় হয়? উপরের দিকে, পেটের উপরের ভাগে। ব্যথাটা কি মানে পেটের আর কোথাও ছড়ায়? পেটের মধ্যে না, আর তেমন কোথাও ছড়াইনি, যেখানেই ছিল সেখানেই। এরপরে কি কেন, তুমি আগে শোনো না? ও ও ও মানে কি অনসেট না? তো কিভাবে জি স্যার। শুরু, কিভাবে শুরু হলো, ওই সময় আপনি কি করছিলেন? এটার নামই তো অনসেট। করো, জিজ্ঞেস করো। ব্যথাটা যখন শুরু হলো তখন আপনি কি করছিলেন? ওই যে আমি আসলে কালকে রাতে একটা পার্টিতে গিয়েছিলাম, ডিনার পার্টি। ওখানে খাওয়ার পরে ব্যথাটা শুরু হয়েছিল, একটু ঝাল টাল খেয়েছি, তারপরে শুরু হয়েছিল। ব্যথাটা আহ খাওয়ার সাথে সাথেই কি শুরু হয়েছিল? খাওয়ার একটু পরেই, 5 মিনিট পরে। কতক্ষণ ছিল? না, ব্যথা তো ছিলই, সে শুরু হয়ে তো কয়েক ঘন্টা ছিল। আমি বললাম না, আমি আসলাম, এরপরে গ্যাস্ট্রিকের ওষুধ খেলাম, ভালো লাগলো না, তারপরে রাত 11টার দিকে হসপিটালের দিকে আসছিলাম। তো ব্যথা ওই সারা রাতই ছিল, এখানে ভর্তি হয়ে পরে সকালবেলা একটু কমেছে আমার এখন, ওষুধপত্র দেওয়ার পরে। ব্যথা কি অনেক তীব্র ছিল? শুরুতে খুব তীব্র ছিল, এখন একটু কম। আর কিছু স্যার কি জিজ্ঞেস করবো? কেন, আর কিছু জিজ্ঞেস করতে পারবে না তুমি? ব্যথার ব্যথাটা কি না, আমি বুঝতে পারছি তোমার সমস্যাটা কোথায়, তাজিন। আর কেউ একটু হ্যান্ড হ্যান্ড রেজ করো তো। তাজিনের সমস্যা মানে, তাজিন আগে ক্লাস ভালো ফলো করে নাই। বাকি কে যোগ হতে চাও, হাত তোলো। তাজিন শুনবে আজকে বাকিটা। এনিওয়ান? কেউ বাকিটা কথা বলতে চাও? অ্যাকিউট একটা পেইন, এপিগ্যাস্ট্রিক পেইন, খাওয়ার পরে হয়েছে, কন্টিনিউয়াসলি ছিল, একটু সিভিয়ার ছিল, একবার বমিও হয়েছে। এর পরের গল্পগুলো একটু করতে হবে। কুলসুম, গুড। তুমি আনমিউটেড হও, তাজিন কানেক্টেড থাকো, অফ হয়ে যাবে না। জি স্যার। কুলসুম, তুমি আনমিউটেড হও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার মাইক ঠিক আছে? জি স্যার। আচ্ছা, নয়েজ নয়েজ যেন না হয়, খেয়াল করো। হ্যাঁ, বাকিটা তুমি এই এতক্ষণ পর্যন্ত যেটা এটা বুঝতে পেরেছো কুসুম? জি স্যার, মোটামুটি বুঝতে মোটামুটি পেরেছি। বুঝতে পেরেছো। এর পরের অংশটা জিজ্ঞেস করতে থাকো, তাহলে সময়টা বেঁচে যাবে আর কি। বলো। আচ্ছা মা, আপনার কি মনে হয় যে আপনার ব্যথাটা কখন না, এটা বাড়া কমার আর সময় পেলাম কই? আমি তো বললাম খাবার খাওয়ার পরে এটা বাড়লো, তারপরে তো চলে আসলাম। আর বাড়া কমার সময় তো পেলাম না। এই যে সকাল আজকে এখন, আর আমি গত রাতে ভর্তি হয়েছি। ওই ব্যথা ছিলই, এখনো ছিল, সকালেও আছে, এখনো একটু একটু আছে। আচ্ছা মা, আপনার ব্যথাটা কি আপনার কাছে অনেক বেশি মনে হয়েছে? যদি আমি আপনাকে মনে করি যে বলি যে আপনার জীবনে মানে আমি যদি আপনাকে বলি যে আপনি সবচেয়ে কম যদি যে ব্যথাটা পান সেটাকে যদি আমি 0 নাম্বার, আর জীবনে সবচেয়ে বেশি ব্যথা যেটা পান সেটাকে যদি আমি 1 দিই, তাহলে আপনার ব্যথাটাকে কত দেব? না, সরি কুলসুম, তোমার সাউন্ড ইন্টারাপশন হচ্ছে। হ্যাঁ, এই কথাটাকে এভাবে বল না, শূন্য মানে তো শূন্যই। হ্যাঁ, অল্প ব্যথাকে 1 বলা ভালো, যে আপনার অল্প ব্যথা 1, আর বেশি ব্যথাকে 10 যদি ধরা হয়, আপনার ব্যথাটাতে কত নাম্বার হতে পারে, এভাবে বলা যায় আর কি। হ্যাঁ, আরেকটু বলো, আরেকবার বলো।
কথাটা আরেকবার হ্যালো স্যার। হ্যাঁ, আরেকবার বলো সিভিয়ারিটি বোঝার জন্য আরেকবার বলো। মা আমি যদি আপনাকে যদি বলি যে আপনি যদি আপনি জীবনে সবচেয়ে কম যদি না ব্যথা পেয়ে থাকেন সেটাকে যদি আমি 0 নাম্বার দেই, আর আপনি জীবনে সবথেকে বেশি যে ব্যথা পেয়েছিলেন সেটাকে যদি আমি 10 দেই, তাহলে আপনি আপনার ব্যথাটাকে কত নাম্বার দিবেন? আরো একটু শুদ্ধ করতে হবে। জীবনে সবচেয়ে বেশি ব্যথা পেয়েছিলেন না তো, উনি তো জীবনে ব্যথা নাও পেতে পারেন সর্বোচ্চ। তাহলে বলতে হবে ধরুন জি স্যার। ধরুন আপনার পেটের ব্যথা অল্প অল্প, এটাকে যদি আমি 1 বলি, আর যদি খুব তীব্র ব্যথা হয়েছে, যদি আপনি ধারণা করেন যে এর চাইতে বেশি ব্যথা হতে পারে না, সেটাকে যদি 10 নম্বর দেওয়া হয়, তাহলে আপনার গতকালকের ব্যথাটা কত নাম্বার হবে? এটা পরীক্ষার নাম্বারের মতো আর কি। বলো আবার। বলো আরেকবার যদি বলো। আপনাকে বলি যে আপনার পেটে ব্যথা অল্প অল্প সেটাকে যদি আমি 0 নাম্বার দেই, শূন্য আর বলছো কেন? আপনি যদি মনে করেন যে এক। আপনার পেটে ব্যথাটা খুবই তীব্র, এর থেকে শূন্য না তো, 1। সরি অল্প স্যার। ব্যথা হলো 1। আবার বলো, আবার বলো। মা আমি যদি আপনাকে বলি যে আপনার পেটে অল্প অল্প ব্যথা সেটাকে যদি আমি 1 নাম্বার দেই, আর আপনার পেটে ব্যথা খুব তীব্র যেটা আপনি মনে করেন যে এর থেকে বেশি আর হতে পারে না সেটাকে যদি আমি 10 নাম্বার দেই, তাহলে আপনি আপনার ব্যথাটাকে কত নাম্বার দিবেন? কালকের ব্যথাটা আমার মোটামুটি 6 হবে ধরেন, 6 থেকে 7 হবে, আসলে এরকম ব্যথা ছিল। আচ্ছা, আর মা আপনি তো বলেছেন যে আপনার বমি হয়েছে, আপনার কি বমি খুব বেশি বেশি হয়েছে? আচ্ছা, তোমার কি ব্যথা সম্পর্কে সব শেষ হয়েছে? মনে করো ওপিডি, ক্যাটস এন্ড রেডিয়েশন, শেষ তো না? জি স্যার। কিন্তু অ্যাগ্রাভেটিং রিলিভিং ফ্যাক্টরের মধ্যে কিছু বাদ আছে। অ্যাগ্রাভেটেড বাই ফুড, এটা তো বোঝা গেছে। জি স্যার। কিন্তু রিলিফ কিভাবে হয়েছে, এই উত্তরটা কি হবে? স্যার মেডিসিনের পরে মেডিসিন বলেছিল। বলেছিলেন যে একটু রিলিভ হয়েছে, তাই না? তাহলে এটাকে জি বলে স্যার। রিলিভড বাই মেডিকেশন। এভাবে হবে না, ওনার তো কমপ্লিটলি রিলিভ হয়নি, বলতে হবে পার্শিয়ালি রিলিভ বাই মেডিসিন। রিলিভ হয়ে গেলে তো উনি হসপিটালে আসতেন না। জি স্যার। তাহলে পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর, মানে হলো ওই যে আমরা বলি না গ্যাস্ট্রিকের ওষুধ, ওই ক্যাপসুল খেয়ে ওনার একটু করে রিলিফ হয়েছে। তাহলে এবার বোধহয় ভমিটাসে আসতো না, এবার বলো ভমিটিং, ভমিটস নিয়ে কি প্রশ্ন? জি। মা আপনি তো বললেন যে আপনার বমি হয়েছে, আপনার কি অনেক মানে বমির পরিমাণ কতটুকু ছিল? মোটামুটি অল্পই ছিল, যেটা খেয়েছিলাম ওটাই বের হয়ে গেছে, একবারই হয়েছে। আপনার বমির স্বাদ কিরকম ছিল? টক টক। আপনার টক টক ছিল? জি। মা আপনার আপনার কি মনে হয়েছে যে আপনার বমির সাথে মানে বমির রংটা কেমন ছিল? ওই যে যেটা খেলাম ওই খাবারের রঙই ছিল, অন্য কোনো রং মনে হয়নি। আর আপনি যে খেয়েছিলেন সেই খাবারটা কি মানে যেরকম খেয়েছেন সেরকম বের হয়ে এসেছে নাকি একটু নরম হয়ে বের হয়েছে? না, নরম হবে কেন? যেভাবে খেয়েছি ওই যে খাওয়ার তো 5-7 মিনিট পরেই ব্যথা শুরু হলো তো, এরপরে একবার বমি হয়ে গেল আসলে। এবার কিভাবে প্রসিড হবে? ধরো তোমার অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, গল্প শেষ হলো, তাই না? জি স্যার। এর মধ্যে আসলে একটা রোগের ধারণা পাওয়া যায়, কিছুটা হলেও পাওয়া যায়, তোমরা আরেকটু ম্যাচিউর হলে বুঝতে পারবে আর কি। আপাতত একটা জিনিস তো বোঝা গেল, টক টক বের হয় বলছে না? তো জি স্যার। এটার মানে কি? স্টমাক থেকে স্যার এটা বের গ্যাস্ট্রিক হয় যে না, ভমিটিং যে মানে গ্যাস্ট্রিক এটা কন্টেন্টটা বের হয়ে আসছে। স্টমাক থেকে বের হয়ে আসছে। গ্যাস্ট্রিক কন্টেন্ট জি বের হলে স্যার। তো অ্যাসিডের একটা টক টক হয়, সেটাই হয়েছে, মানে খাবারটা স্টমাক থেকে উল্টা বেরিয়ে চলে, এই জন্য টক জি টক। স্যার।
এখন যে পেইনটা হলো কি কারণ হলো এটা আমাদের বোঝার ব্যাপার আছে। আপাতত কি মনে হয়, উনি তো মাঝে মাঝে গ্যাস্ট্রিকের ওষুধ খান এমন বলেছেন, খেলে একটু ভালো থাকতেন, এইবারটা বেশি হয়ে গেছে। তাহলে আমাদের ধারণায় কি কি আসতে পারে? প্রথমত তোমার কি ধারণা, যতটুকু তুমি বুঝলা এই কয়েকদিনে থার্ড ইয়ারে উঠে, এই রোগটা কি রোগ হতে পারে? স্যার খাবারের পরে যেহেতু ব্যথাটা বাড়ে স্যার, আলসারেশন। পেপটিক আলসার। পেপটিক আলসার এটা বলতে চাচ্ছো? জি স্যার। হ্যাঁ, পেপটিক আলসার হঠাৎ করে তীব্র হয়ে গিয়েছে, একে বলে অ্যাকিউট এক্সাজারবেশন অফ পেপটিক আলসার ডিজিজ। অ্যাকিউট এক্সাজারবেশন অফ পেপটিক আলসার ডিজিজ, তাহলে এটি একটি হলো। ওখানে আরো দুটা বা তিনটা, যদি দুটো বলি, আরো দুটা রোগ হতে পারে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে যদি এরকম তীব্র ব্যথা হয়। কুলসুম বলতে পারো কি হতে পারে? স্যার গল ব্লাডার প্রবলেম, ইনফ্লামেশন। এটাকে বলে অ্যাকিউট কোলেসিস্টাইটিস। আর আরেকটা? স্যার প্যানক্রিয়াটাইটিস। ভেরি গুড। তাহলে এই অ্যাকিউট কোলেসিস্টাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, এটা যে আমার মাথায় ঢুকলো ডাক্তার হিসাবে, এই দুটোকে আমরা বলবো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। আর যেটা আমরা 1 নম্বর ভেবেছি ওটার নাম কি হবে? প্রবাবল ডায়াগনোসিস অথবা প্রভিশনাল ডায়াগনোসিস। তাহলে তোমরা সবাই লেখো, প্রভিশনাল ডায়াগনোসিস হলো অ্যাকিউট এক্সাজারবেশন অফ পেপটিক। এটা লেখার কিছু নাই, আমরা ফাইনাল হবো আরো পরে, হিস্ট্রি কিন্তু শেষ হয়নি। কিন্তু হিস্ট্রির চমৎকারিত্ব হলো এই রোগীর জন্য একেবারে ওপিডি ক্যাটস আর ভমিটিং জিজ্ঞেস করলে যেন একটা ডায়াগনোজ হয়ে গেল, রোগটা কত সহজ হতে পারে। ডায়াগনোসিসের পর্ব অনেক সময় হিস্ট্রি নেওয়ার পরেও আমরা ডায়াগনোসিস করতে পারি, এমন রোগও আছে। কিন্তু এই কমপ্লেইনটা, এপিগ্যাস্ট্রিক পেইনের কমপ্লেইনটা, এই তিনটা রোগের কোনো একটা হবে। কিন্তু প্রফেশনাল ডায়াগনোসিস আমার এখন ভাবছি একটু পরে চেঞ্জ হয়ে যেতে পারে, আরো যদি গল্প আসে আর কি, সেই গল্প একটু বিস্তৃত হবে। তা আপাতত আমরা এইভাবে একটা ধারণা নিয়েছি, কিন্তু এখনো বলবো না ডায়াগনোসিস কি। হ্যাঁ, আবার আরো কাজ আছে, তো এক্সামিনেশন আছে, কত কিছু আছে। এবার প্রসিড করো তো। এখন সিস্টেম কোনটা? কি নাম্বার কি? আস্ক আদার স্যার সিম্পটমস অফ রিলেভেন্ট সিস্টেম। এখানে রিলেভেন্ট সিস্টেম কোনটা স্যার হবে? গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম। অথবা এলিমেন্টারি সিস্টেম, যেভাবেই বলি, তাই না? জি স্যার। এখন আমার কাজ হবে, উনি যদিও বলেছেন যে আমার আর কোনো অসুবিধা নাই, এখন আমি কিছু ক্লোজ কোশ্চেন করে আর কোনো সিম্পটম যে নাই এটা আবার জিজ্ঞেস করব। রোগী হয়তো ভুল হয়ে যেতে পারে ওনার আর কি হয়েছে। মনে করো এর মধ্যে একটা সকালে পাতলা পায়খানা হয়ে গেছে, এটা উনি বললেন না। অথবা ওনার কনস্টিপেশন আছে আগে থেকে, উনি এটা বললেন না, এই জন্য জিজ্ঞেস করতে হবে। তাহলে তুমি এলিমেন্টারি সিস্টেমের এমনি প্র্যাকটিসের জন্য আর কি, রোগের সাথে সম্পৃক্ত ডিরেক্টলি হোক বা না, বাকি যে সিম্পটম জিজ্ঞেস করো তো। মা আপনি আপনার মা আপনার কি পেট ফুলা ফুলা মনে হয়? মনে হয় না। সরি স্যার। আরো আছে না, অনেক অনেক সিম্পটম আছে তো, সব জিজ্ঞেস করো। মা আপনি আপনার কি খাওয়া গিলতে সমস্যা হয়? ও, গিলতে অসুবিধা হয় না। মা আপনার আপনার কি পাতলা পায়খানা আছে? না না, পাতলা পায়খানা নাই। আপনার পায়খানা আপনার কি কষা পায়খানা হয়? মাঝে মধ্যে কষা হয়, ওই গ্যাস্ট্রিকের ওষুধ খাইলে আবার ঠিক হচ্ছে। ওইটার স্মেলটা কি আপনার কাছে, ওইটার স্মেলটা কি কেমন মনে হচ্ছে? সাধারণের থেকে একটু পার্থক্য? না, স্মেল গন্ধ আগের মতো স্বাভাবিক, ওটা তো কোনো অসুবিধা নেই। তোমার সামনে কি ওই সিস্টেমিক কোয়ারি গুলো আছে? এই কুলসুম, তোমার সামনে কি জিআই ট্রাক্টে কি কি প্রশ্ন করতে হয় ওই জিনিসটা চোখের সামনে আছে? জি স্যার।
তো থাকলে থেমে আছো কেন? স্যার আমি টেস্ট করে ফেললাম মনে করছো? এই যে জিআই ট্র্যাক্ট, আপনার কি বদহজম হয়? বদহজম মানে কি? খাওয়ার হজম হতে চায় না? ও না, খেলে একটু অস্বস্তি তো সবসময় লাগে। আপনার আপনি মানে পায়খানার রংটা কেমন? স্বাভাবিক, স্বাভাবিক। তুমি মোটামুটি সব জিজ্ঞেস করে ফেলেছো, কিন্তু একটা জিনিস বাদ পড়ে গেছে, মুখে ঘা আছে কিনা। এই যে আপনার মুখে ঘা আছে? না, মুখে ঘা নাই। ইতস্তত তো করছো আসলে, যদিও জিজ্ঞেস করেই ফেলেছো, না বুঝে করেছো তো, ওই জন্য ইতস্তত করছো। সবই হয়ে গেছে, এলিমেন্টারি ট্র্যাক। এখন ওনার ভমিটিং আছে, তারপরে অ্যাকিউট এপিগ্যাস্ট্রিক পেইন আছে। এর সাথে সম্পৃক্ত আর কোন সিস্টেম হতে পারে? এপিগ্যাস্ট্রিক পেইন এন্ড ভমিটিং পারে। সেটা কি জানো? সেটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, একেবারে হার্ট অ্যাটাক, যেটা খুবই ডেঞ্জারাস। অতিরিক্ত আর কি প্যানক্রিয়াটাইটিস আর গলোসিস্টাইটিস ছাড়া। এখন সেটা বোঝার জন্য আরেকটু ম্যাচিউর হতে হবে। কিন্তু আমরা যদি মনে করি যে এই অ্যাকিউট এপিগ্যাস্ট্রিক পেইন আসলে হার্ট অ্যাটাকের জন্য হচ্ছে, এটা এটা হতে পারে কিনা, এই ধারণাটা যদি আমরা নিতে যাই, তাহলে ওই যে বাম দিকে সিবিএস এর প্রশ্ন যেগুলো আছে এগুলো জিজ্ঞেস করতে হবে। করো। আম, মা আপনার কি বুকে ব্যথা হয়? না, বুকের ব্যথা ছিল না, এখনো হয়নি। এমনি বুকের মাঝখানে একটু মাঝে মাঝে জ্বালা পোড়া করছে। আপনার কি শ্বাস নিতে কষ্ট হয়? না, শ্বাসের কষ্ট নেই। হাঁটতে আসো। স্যার লাইং ফ্ল্যাট এটা কিভাবে বলবো? এটা তো বলার দরকারও নাই, আমি তোমাকে আরেকদিন শেখাবো। তো শর্টনেস অফ ব্রেথ নাই, কাজেই এটা আর হবে না। এটা থাকলে বাকিগুলো প্রশ্ন হবে। ওখানে ঢুকবো না আমরা এখন। তুমি পরেরটাতে আসো, প্যালপিটেশনে আসো। আপনার কি বুক ধড়ফড় করে? না, আপনার কি হাঁটতে কষ্ট হয়? হাঁটতে না, কষ্ট হয় না। আপনার কি পায়ে ফুলা আছে গোড়ালিতে? আসলে এটা ইংরেজিরা এইভাবে বলে, ইংরেজিরা। বাঙালিরা বলে পায়ে পানি জমছে কিনা, শরীরে পানি জমছে কিনা, এটা না বলে। এই ডেমার জন্য বলো। মা আপনার কি পায়ে পানি এসেছে? না, পানি। তাহলে সবাই খেয়াল করো, কুলসুমে যে কথাগুলো বললো, এই গল্প সবগুলাই নাই, নাই নাই। এত কিছু নাই বলার পরেও এটা হার্ট ডিজিজ বলে কি মনে হবে? কি মনে নো করো? স্যার। না স্যার। এই জন্যেই ওই সিমটমটার সাথে রিলেভেন্ট করে আরেকটা সিস্টেম করতে হয়, তাই না? এটা বলে সিস্টেমিক ইনকোয়ারি। তুমি যদি বুঝতে পারো তো ভালো, বুঝতে পারাও তো দরকার। আস্তে আস্তে বড় হচ্ছে, ওই যে অ্যাকিউট এপিগ্যাস্ট্রিক পেইন হলে কি কি রোগ হতে পারে এটা মাথায় রেখেই তো সিস্টেমটা আইডেন্টিফাই করতে হবে। এই কারণে কার্ডিনাল সিমটম যেটা আছে ওই সিস্টেমের পরে আরেকটা সিস্টেমে যাওয়া প্রয়োজনে আমরা গেলাম, কিছুই পেলাম না, তাহলে আমরা বুঝলাম এটা হার্টের সাথে আসলে সম্পৃক্ত নয়। এবং অন্যান্য সিস্টেম জিজ্ঞেস করলেও খুব একটা ক্লু এখানে পাওয়া যাবে না যে ওনার এই অন্যান্য মানে ডিজিজের জন্য এই ব্যথাটা হচ্ছে। আপাতত আমরা এখনো পেপটিক আলসার ওই মধ্যে আছি। তাহলে আর সিস্টেমিক ইনকোয়ারি এই রোগীর ক্ষেত্রে খুব একটা লাগবে না। তাহলে এর পরের হেডলাইন কি? সিস্টেমিক ইনকোয়ারি আদার সিমটমস অফ রিলেভেন্ট সিস্টেম, এটা বলার পরে তাহলে স্যার জেনারেল হেলথ কোয়ারি। হ্যাঁ, এটি প্রশ্ন করতে হবে। এটি করো, এই প্রশ্নগুলো করো। মা আপনার কি জ্বর আছে? না, জ্বর নয়। মা আপনার কি গা ম্যাচ ম্যাচ করে? না, এগুলো করে না।
মা আপনার কি খাবার রুচি আগে থেকে বেড়েছে নাকি কমেছে? না, বাড়ে কমে নাই, খাওয়ার রুচি ঠিক আছে, শুধু কালকেই ঘটনাটা ঘটেছে আর কি, ব্যথা হয়ে গেছে। মা আপনার কি মনে হয় আপনার কি ওজনের কোনো পরিবর্তন হয়েছে? না, ওজন আগে যা ছিল 5-6 মাস আগে মা আপনার ঘুম কি আগের থেকে কমেছে নাকি বেড়েছে? না, ঘুম আগের মতোই আছে। শোনো, একটু একটু থামাই, প্রশ্নটা হবে ওপেন, জি স্যার। যে আপনার ঘুম কেমন হয়, বেড়েছে না কমেছে বললে তো হলো না। উনি শুধু বেড়েছে কমেছে উত্তর দিবেন, কিন্তু মাঝখানে যে ঘুম ভেঙে যায় এই উত্তর তুমি পাবে না, এটা আড়ালে থেকে যাবে। এই জন্য কোশ্চেন যখন একটা বিষয় শুরু করব, ওপেন করব, চেষ্টা করব ওপেন বলা। ওপেন কোশ্চেন মানে উত্তর অনেক হতে পারে, তোমাদের ব্রড কোশ্চেনের মতো। শর্ট অ্যান্সার, মাল্টিপল সিস্টেম কোশ্চেন, যে আপনার ঘুম কেমন হয় এইভাবে বলতে পারলে, সবটাতে অবশ্যই এভাবে হয়তো বলা যায় না, ঘুম খুবই গুরুত্বপূর্ণ। করো, বলো। মা আপনার ঘুম কেমন হয়? ঘুমে কোনো অসুবিধা হয় না, আগে হতো মাঝে মাঝে শেষ রাতে পেট জ্বালা পোড়া ব্যথা করতো, ঘুম ভেঙে যেত, ইদানিং এগুলো হয় না। মা আপনার কেমন অনুভব হয়, মানে আপনার ভালো লাগে নাকি খারাপ লাগে? এটা হলো ওয়েলবিং কথাটা হবে, এই যে আপনি ভর্তি হলেন, এখন সকাল হয়েছে, রাত্রে এসেছিলেন, এই সময়ের মধ্যে আপনি কেমন আছেন, এটা অনেকটা ফলো আপ কোশ্চেনের মতো। বলো। মা আপনি যে ভর্তি হয়েছেন এই সময়ের মধ্যে আপনি কেমন আছেন? না, এখন একটু ভালো আছি, কালকের চাইতে আজকে একটু ভালো বোধ করছি। নেক্সট। মা আপনার মনের অবস্থা কেমন? না, মন তো কোনো সমস্যা ছিল না, এখন হসপিটালে ভর্তি হয়ে গেলাম, ভাবছি যে কি না কি হয়, আবার আল্লাহ কি করেন। এটাকে কি লিখবা মনের অবস্থা? কাগজে লিখতে হবে তো, তো গল্প তো আমি চাই দিলাম। মুড কেমন? স্যার লো অথবা হাই। অথবা হয় নাকি, মুডটা একটাই হয়? তোমার রোগীর মুড কি বুঝলে তুমি? ম্যাম স্যার লো। উনি বলছেন নাকি লো লো মানে কিন্তু মন খারাপ, ডিপ্রেশন, এগুলো বলেননি তো। উনি একটু চিন্তা করছেন যে কি না কি হয়, এটা তো লো হবে না। মুড হবে আসলে নর্মাল, বরং ওনার একটা অ্যাংজাইটি কাজ করছে, এটার নাম হচ্ছে মনের অবস্থা। জি স্যার। তারপরে মা আপনার কি মাসিক রেগুলার মানে নিয়মিত হয়? হ্যাঁ, নিয়মিত হয়, অসুবিধা হয় না। প্রতিবার কি একই সময় পর পর হয় নাকি একটু আপনার পরিবর্তন হয়? না, কোনো পরিবর্তন হয় না, আমার মাসিকে কোনো অসুবিধা নাই, মাসিক ঠিক আছে। রক্ত বেশি যায় নাকি কম যায়? না, বেশি কম যায় না। মাসিকের গল্প আজকে হবে না, মাসিক নিয়ে আলাপ হয়েছে অনেক আগে, এটা প্রশ্ন করিও না। রোগী যখন বললেন যে আমার মাসিকের কোনো অসুবিধা নাই, আমরা এটা নিয়ে আর বেশি গবেষণা করব না। অবস্টেট্রিক হিস্ট্রি মানে বুঝো? জি স্যার। বলো, জিজ্ঞেস করো। মা আপনার কি কোনো সন্তান আছে? হ্যাঁ, আমার এক ছেলে আছে, এক মেয়ে আছে। দুইটা সন্তানের মাঝখানে মানে আপনার কত বছরের ব্যবধান? 3 বছর। মা আপনার মানে প্রসূতির সময় কি এটা নর্মাল সাধারণভাবে হয়েছিল নাকি ডক্টরের কাছে যাইতে হয়েছে? প্রসূতির সময় মানে আমি প্রসূতি যদি না বুঝি, বাচ্চা হওয়ার সময় বলতেই তো ভালো হতো বাংলা। জি স্যার। বলো। মা আপনার বাচ্চা কি নর্মাল হয়েছে নাকি সিজার হয়েছে? নর্মালি হয়েছে, স্বাভাবিক ভাবে হয়েছে, সিজার হয়নি। দুইটা সন্তানই কি নর্মালি হয়েছিল? জি জি জি, দুটোই নর্মালি হয়েছে। মা আপনি কি বাচ্চা এখন না হওয়ার জন্য কোনো পদ্ধতি অবলম্বন করেন? না, আমার হাজবেন্ড ওই কন্ডম ব্যবহার করে, আমি কিছু ব্যবহার করি। আমাকে বলেছিলেন উনি পিল খেতে, আমি পিল খেতে পছন্দ করি। জি।
হয়েছে, আর লাগবে না। তুমি তো ওইটা আবার কি বললেন, মাঝখানে একটু বেশি জিজ্ঞেস করেছো, যদিও খারাপ না শোনালেও অতিরিক্ত প্রশ্ন নাই। এগুলোর সাথে তোমার সিমটমের খুব একটা রিলেশন নাই ডায়াগনোসিসের সাথে। হ্যাঁ, এই জন্য বেশি প্রশ্ন না, ইয়েস নো ইয়েস নো বলি। তাহলে জেনারেল হেলথ কোয়ারিতে কোনো তথ্য পেলাম আমরা? কুলসুম? স্যার না, এখানে তেমন কোনো কিছু পাওয়া কিছু গেল? পাওয়া যায়নি। পাওয়া যায়নি। কাজেই জেনারেল হেলথ কোয়ারি যদি ভালো থাকে তাহলে বুঝে নিতে হবে রোগী একটু সিরিয়াস না। সিরিয়াস মানে রোগের ক্ষেত্রে সিরিয়াস না বললাম আর কি। সিভিয়ারিটি তো একটু বেশি ছিল, ব্যথা ছিল, কিন্তু এটা মানে তো রোগ খারাপ এমন না, কষ্টটা একটু বেশি হতো। কিন্তু যাদের, সবাই খেয়াল করো, খারাপ রোগ বলতে কি, পেটের ব্যথা কিন্তু স্টোমাক ক্যান্সারে হতে পারে, এটা এতক্ষণ বলি নাই আর কি। স্টোমাক ক্যান্সারে যদি হয় তাহলে দেখবে যে রোগীর ওজন কমে যাচ্ছে, এটা সবার আগে বলবে। বমি বারবার হচ্ছে, এই কথা বলবেন। কাজেই এই মানে জেনারেল হেলথ কোয়ারি গুরুত্ব অনেক অনেক বেশি। আচ্ছা, এরপরে আমরা যখন ওপিডি কেস ভমিটিং চলে গেলাম, তারপরে জেনারেল হেলথ কোয়ারি করলাম, এরপরে হিস্ট্রির অংশ আসে। পাস্ট হিস্ট্রি জিজ্ঞেস করো তো, পাস্ট হিস্ট্রি রোগের খুব তাড়াতাড়ি করলে হিস্ট্রিটা হয়তো তুমি শেষ করতে পারবে। আমি তো আগাবো। আহ, মা, আপনি আপনি আপনার কি আগে কোনো এরকম অসুস্থতা ছিল? হ্যাঁ, মাঝে মধ্যে এই যে গ্যাস্ট্রিকের সমস্যা হইতো, পেটে গন্ডগোল করলে আমি গ্যাস্ট্রিকের ক্যাপসুল খেলে ভালো থাকতো, 2-4 দিন খেতাম। মাঝে মাঝে হলে 2-4 দিন এরকম গ্যাস্ট্রিকের ওষুধ খেলেই ভালো থাকতাম। এইবারটা আসলে একটু বেশি ব্যথা হয়ে গেছে আর কি। মা, আপনার কি আগে কখনো কোনো অপারেশন হয়েছিল? কুলসুম, এর আগে দুটো প্রশ্ন জিজ্ঞেস করতেই হবে সব রোগীকে। আপনার কি ডায়াবেটিস আছে, আপনার কি হাই ব্লাড প্রেশার আছে? এই দুটা প্রশ্ন সব রোগী প্রশ্ন করো। জি স্যার। মা, আপনার কি ডায়াবেটিস আছে? ডায়াবেটিস নাই, তা বললো নাই। মা, আপনার কি উচ্চ রক্তচাপ আছে? হ্যাঁ, কি উচ্চ, কি বললেন উচ্চ? মা- মানে হাই ব্লাড প্রেশার আছে? আপু এটা কি বললেন, হাই আবার কি? হাই ব্লাড প্রেশার মানে প্রেশারের কথা বলছেন আপনি? ব্লাড প্রেশার? জি জি ও জি আচ্ছা জি। আচ্ছা, ব্লাড প্রেশার। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার প্রেশার নাই। কুলসুম, তুমি বুঝতে পেরেছো এপিসোডটা আমি কি করতে চাইলাম? জি স্যার। মানে তুমি বোঝাতে পারছো না, নিজের মতো করে ইংরেজি বলছো, তো রোগী ইংরেজি না বুঝলে হাই ব্লাড প্রেশার বলার কি আছে? আমাদের বাঙালিরা শুধু প্রেশার আছে কিনা বললেই তো বুঝে। আপনাকে প্রেশার আছে, ওরা বুঝেই তো নেই যে এটা ব্লাড প্রেশার, এটা তো ঠ্যাঙের প্রেশার, মাথার প্রেশার না। ঠিক তো? জি স্যার। এই যে এটাই রপ্ত করতে চেষ্টা করছি, আমাদের দেশের লোকেরা কিভাবে কথা বলেন, এইটা যেন তুমি রপ্ত করতে পারো। তুমি বইয়ের ভাষা বলে রোগীর সাথে হবে না, ঠিক আছে? জি স্যার। রোগীরা এভাবে তোমার উল্টা বলবেন যে আপু কি বললেন বুঝতে পারলাম না তো। হ্যাঁ, একটু আমাদের তোমরা দেখবে যে পরীক্ষা যখন দিবে ওই আসে পয়সাওয়ালারা তোমার গায়ে লাইয়া দিবে না এত কথা বলাতে। তো গরিব পয়সা নাই যাদের, বিছানায় শুয়ে রেখে এবার ইচ্ছি না ওই করো করতেছে, ইন্টারভিউ তোমরা দিবে না, সবগুলো গ্রামগঞ্জের। তাহলে ওদের কথার টোনের সাথে তোমারটা মিলতে হবে। গুড, নেক্সট মেডিকেল প্রসিডিউরে আসো। মা, আপনার কি আগে কখনো অপারেশন হয়েছিল? না, আমি তো কোনো সময় হসপিটালে ভর্তি হইনি আসলে। তবে প্রথম বাচ্চা হওয়ার সময় ওই যে ডেলিভারির সময় হসপিটালে ভর্তি ছিলাম, প্রথম বাচ্চার সময়। কোনো অপারেশন করা লাগেনি তখন। আচ্ছা মা, আপনি কি কখনো রক্ত নিয়েছেন? না, রক্ত নেয়নি। আপনার কি এর আগে আপনার মানে বাচ্চা হওয়ার সময় ব্যতীত আর কখনো কি হসপিটালে ভর্তি ছিলেন? না 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 না, কোনো সময় হসপিটালে ভর্তি হইনি। আপনার কি কোনো টেস্ট করতে হয়েছিল এর আগে? এমন না, ছোটবেলায় হয়তো জ্বর টরের জন্য রক্ত পরীক্ষা করেছিল বোধহয়, সব ঠিকঠাকই ছিল, অসুবিধা ছিল না তেমন। ওই যে আমি বললাম পথের মধ্যে একদিন ব্লাড সুগার চেক করিয়েছিলাম আর কি, রাস্তাঘাটে বসে না একটা বাক্স নিয়ে,
তো ওদেরকে দেখালাম, ওরা বলল জি যে আপনার ডায়াবেটিস নাই। ও পরীক্ষা বলতে ওটুকুই হয়েছিল, আর কোনো পরীক্ষা হয়নি। স্যার, এরপরে কি হিস্ট্রি অফ মেডিকেশন এটা নিব? ও রাইট রাইট, তোমার তো এটা শেষ। ঠিকই বলেছো তো, তোমার শীত মতো আগাও না, আমি এমনি বসে আছি, যে আমি তোমার ওই ধ্যানে আছি। যাক, ড্রাগ এসছি আসে বা শেষ করতে পারছি না মনে হচ্ছে, তাড়াতাড়ি করো তো দেখি। মা, আপনি কি আপনার কোনো সমস্যার জন্য কোনো ওষুধ খান? ওই যে শুধু গ্যাস্ট্রিকের জন্য মাঝে মাঝে গ্যাস্ট্রিকের ক্যাপসুল খাই, এছাড়া তেমন ওষুধ এই খাই না। ওষুধের মধ্যে কি কখনো কোনো পরিবর্তন এনেছেন? আমি কিভাবে পরিবর্তনে আনবো? আপনারা আজকে বললে পরিবর্তন হবে কেন? আমার ব্যথা বেশি হয়ে গিয়েছিল, আমি মাঝে মাঝে যখন পেট ব্যথা উঠতো তখন একটা করে ক্যাপসুল খাইতাম, 2-3 দিন খেলে আমার ভালো লাগে। জি। আম, আপনি কি নিয়ম করে ওষুধ খান? হ্যাঁ, নিয়ম করে কি, আমার পেটে গ্যাস্ট্রিক হলে, পেটের ব্যথা হইলে খাই। এখন এটা নিয়ম না অনিয়ম তা তো বুঝতে পারছি না। আচ্ছা, আপনি এই ওষুধ খাওয়ার পরে কি আপনার কখনো কোনো সমস্যা দেখা দিয়েছিল? না, ওষুধের কোনো খারাপ কিছু আমি লক্ষ্য করি নাই। এইবার শুধু ওষুধটা মনে হয় যেটা কাজ কম করছে। জি। আপনার কি কোনো অ্যালার্জিক সমস্যা আছে? অ্যালার্জি? না, অ্যালার্জি নেই। কিসের আপনি অ্যালার্জি কি জিজ্ঞেস করছেন? বেগুন খাওয়া দাওয়ার অ্যালার্জি না ওষুধের অ্যালার্জি জিজ্ঞেস করছেন? আমি আপাতত ওষুধের অ্যালার্জি জিজ্ঞেস করছি, কিন্তু ও আপনার কি কোনো খাওয়াতে অ্যালার্জি আছে? ডবল প্রশ্ন করে বসলেন কেন? আগে একটার উত্তর দেই। আমার ওষুধের অ্যালার্জি নাই। আপনার কি কোনো খাওয়াতে অ্যালার্জি আছে? না কুলসুম, এটা এখানে প্রশ্ন করার বিষয় না, এটা শুধু ড্রাগ হিস্ট্রি নেওয়ার প্যারাগ্রাফ। এখানে হুট করে আমার মন চাইলো বলে এখানে প্রশ্ন করে বসলাম, হবে না। ওষুধের খাবারের অ্যালার্জি জিজ্ঞেস করলে ওই যে ডায়েটারি হিস্ট্রিতে নিতে হবে, তখন সোশ্যাল হিস্ট্রি। সরি স্যার। বুঝতে পারছো এবার ভুলটা তোমার? জি স্যার। হ্যাঁ, এইটাই তোমার হিস্ট্রি টেকিং এর বিপদ। একটাতে ঢুকে গেলে মনে হয় যেন ওইদিকে যেতে থাকে, আর সোজা রাস্তায় আসবে না, ওইখানে হারায় যাবে। রোগীও তোমার নিয়ে যাবে, তুমি যাবে। এর অর্থ হলো হিস্ট্রি টেকিংটা আমি কন্ট্রোল করতে পারলাম না, রোগীর কথা আমি রোগীর পিছা ধরে চলে গেলাম। রোগী তোমার এবার বেগুন আর আলু ভর্তা, ইলিশ মাছের গল্প দিবে, এটা খাইতে পারবে না, চুলকানি হয়েছে, তো তুমি তোমার ট্র্যাকে আর নাই। কেমন? জি স্যার। অ্যালার্জি অ্যাডভার্স ইফেক্ট গেল, পরেরটা প্রশ্ন করো তাড়াতাড়ি। মা, আপনি কি করোনা টিকা নিয়েছেন? সিরিয়াল দিয়েছি, এখনো ডেট পাবো বোধ হয় কিছুদিনের মধ্যে, আর কি দেইনি এখনো। আচ্ছা মা, আপনার যে সমস্যাটা, এটা কি আপনার পরিবারের অন্য কারো আপনি খেয়াল করেছেন আছে? এরকম এমনি আমার মায়েরও ছিল পেটের মধ্যে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক, উনিও ওষুধপত্র খেতেন। আপনার ভাই বোনদের মধ্যে কারো আছে? না, তাদের কারণে। আপনার সন্তানদের মধ্যে কারো আছে? না, ওরা তো ছোট মানুষ, ওদের গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে তো। মা, আপনি প্রতিদিন কি ধরনের খাবার খান? সবকিছুই খাই, ঝাল মিষ্টি সবজি মাছ সবই খাই। আপনার এই খাবার তুমি যদি আগ্রহী হয়ে খাবারের অ্যালার্জি জিজ্ঞেস করতে চাও, এই এই ডায়েট কথার মধ্যে জিজ্ঞেস করতে পারো। জি স্যার। আপনার কি কোনো খাবারে কোনো অ্যালার্জি আছে? না, অ্যালার্জি হয় না কোনো খাবারে। আপনি কি স্মোকিং করেন? সিগারেট খান? কি সিগারেট? সিগারেট খাবো কোত্থেকে? বাংলাদেশের মেয়েরা কি সিগারেট খায় নাকি? উত্তর দাও, উত্তর দাও। আহ, বাংলাদেশি মেয়েরা কি না। সিগারেট খায়? জি না। জি না? তাহলে আমাকে প্রশ্ন করলেন কেন সিগারেট খায় কিনা? আটকে গেলা? অনেক সময় অনেকে খায়। হ্যাঁ, এই জন্য তো প্রশ্ন করেছো। খায় না যদি জানো তাহলে প্রশ্ন করতাম কেন? তাহলে ওনাকে মাঝে মাঝে রুগীর এভাবে প্রশ্ন করে বসবেন, তোমাকে এটার উত্তর দিতে হবে তো। নাহলে তো রুগী তোমার কোঅপারেট করবেনও না, রুগী বলবে যে আমার খালি প্রশ্নই করছে, আমার একটা উত্তর দিচ্ছে না এই ডাক্তার বা স্টুডেন্ট।
তো বলতে হবে না যে হ্যাঁ আমাদের অনেকেই তো মেয়েরা খায়, তো এই জন্য আপনাকে জিজ্ঞেস করেছি, আপনি কিছু মনে করেননি তো, এটা বলতে হবে এখন। উনি একটু বিরক্ত হলেন না? জি স্যার। আবার করো, সিগারেট জিজ্ঞেস করো। আপনি কি সিগারেট খান? সিগারেট? সিগারেট খাবো কোত্থেকে? সিগারেট খায় নাকি বাংলাদেশের মহিলারা? না আসলে অনেক সময় অনেকে খায় তো এই জন্য জিজ্ঞেস করেছি, আপনি কিছু মনে করেননি তো? ও না 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 না, কিছু মনে করিনি, আমি তো সিগারেট টিগারেট খাই না আসলে। ধন্যবাদ দাও, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ তারপর প্রশ্ন করো। আপনি কি মদ খান? আবার কি কথা বললেন, মদ খাবো কোত্থেকে, সিগারেটই খাই না আমি। না আসলে এই বিষয়গুলো আপনার চিকিৎসার স্বার্থে প্রয়োজনীয় তো, আর এটা অনেক সময় অনেকে করে থাকে, এর জন্য বলেছি, আপনি কিছু মনে করিয়েন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন করেছে, অ্যালকোহল থেকে প্যানক্রিয়াটাইটিস হয় কিন্তু, কেমন? এই জি প্রশ্নটা স্যার। গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে, নেক্সট। 1 মিনিটে 2 মিনিটে শেষ করো তোমার সব। আপনি কোথায় থাকেন? আমি এই যে আদাবরে থাকি বললো আপনাকে, আদাবরে। হ্যালো, অফ হয়ে গেল নাকি, শুনতে পাচ্ছো? হ্যালো কুলসুম, হ্যালো। হ্যালো স্যার, সরি স্যার, আমার একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। আবার বলো, আবার বলো, তাড়াতাড়ি বলো। আম, মা আপনি যে বাসায় থাকেন ওই জায়গার পরিবেশটা কেমন? পরিবেশ তো ভালো, খারাপ না। আম, মা আপনার পরিবারের মানুষ কিরকম, মানে পরিবেশ, আপনাকে সাহায্য পরিবেশ ঘরের পরিবেশ না, কোন ধরনের বাড়িতে থাকেন, এটা কি কাঁচা বাড়ি না বিল্ডিং নাকি, এটা দরকার। জি স্যার। আপনি কোন ধরনের বাড়িতে থাকেন? আপনি কি পাকা বাড়িতে থাকেন নাকি কাঁচা বাড়িতে থাকেন? আমাদের বিল্ডিং এ থাকি, 3 তলায় থাকি, ভাড়া থাকি। তারপরে আপ- তারপরে আপ- আপনার পরিবারের মানুষ কি আপনাকে কাজে সাহায্য করে? না, এইভাবে প্রশ্ন করবে না, বলে যে আপনারা একসাথে কে কে থাকেন একই বাড়ি, এভাবে কথাটা শুরু হলে ভালো। জি স্যার। হুম, আম, আপনারা বাড়িতে কে কে থাকেন? আমার আমার স্বামী থাকে, আর ছেলে মেয়ে থাকে, আর আমার শাশুড়ি থাকে। আপনাদের মধ্যে সম্পর্ক কিরকম? তো তো খারাপ না, আর সংসার তো মাঝে মাঝে একটু ছোটখাটো সমস্যা হয়, মোটামুটি ভালো, খারাপ না। আপনার সমস্যার সময় অন্যরা আপনাকে সাহায্য করে? তেমন তো কেউ নাই, আমার শাশুড়ি তো একটু বয়স্ক, উনি যতটুকু পারেন করেন আর কি। আপনার আপনি কোনো চাকরি করেন? না 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 না, আমি তো গৃহিণী, আমি কোনো চাকরি করি না, আমার স্বামী চাকরি করেন, উনি ব্যাংকে চাকরি করেন। আপনার কি কোনো শখবশত কোনো প্রাণী, মানে না কোন না আপনার না 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 না, কথাটা এরকম নয়। শখ বশত প্রাণী পালন করেন, বিষয়টা এমন নয়, এটা অ্যানিমাল স্পোর্ট লেখা হয়েছে যে উদাহরণ হিসাবে। হবি জিজ্ঞেস করতে হয়, আপনার যখন কোনো কাজ থাকে না তখন আপনি কি করেন, এটার নাম হবি। কাজ থাকে না মানে মানুষ যদি জি স্যার। চাকরি করে, এটা তার কাজ। মা আপনার ঘর যখন কোনো গৃহস্থী। কাজ থাকে, হ্যাঁ বলো, বলো আবার বলো। মা আপনার যখন কোনো কাজ থাকে, স্যাড, ইন্টারাপশন হয়ে গেল শেষ মুহূর্তে, আবার বলো। মা আপনি আপনার যখন কোনো কাজ থাকে না, যখন আপনি অবসরে থাকেন তখন কি করেন? ও তেমন কিছু করি না আসলে, এমনি মুরগি টুরগি আছে কিছু, এগুলো দেখাশোনা করি। এটা অটোমেটিক চলে আসতে পারে আর কি গল্পটা, হ্যাঁ মুরগি পালে। আর আহ, মা আপনি গত 3 মাসে কোথাও ঘুরতে গিয়েছিলেন? না না না, করতে যাবো কই, করোনার জন্য লকডাউন, এটা সেটা জ্বালাই মরি না, আবার ঘুরবো কোথায়, কোথাও যাইনি। এবার ম্যাডামকে আপনি জিজ্ঞেস করবো, তুমি জিজ্ঞেস করো, আপনি গাড়ি চালান? দরকার হয় না, তাই গৃহিণী তো গাড়ি টাড়ি, তবুও জিজ্ঞেস করতে পারো যে আপনি কি গাড়ি চালান, মনে করো। ওইটা জিজ্ঞেস করলো তো, তাড়াতাড়ি শেষ করো, এটা বলে হয়ে যাবে, বলো। মা আপনি কি গাড়ি চালান?
আচ্ছা ধরো নাও এই রোগী বলে, হ্যাঁ আমি তো গাড়ি চালাই, আমার গাড়ি আছে না আমাদের ফ্যামিলিতে। এই যে বললো ফ্যামিলিতে গাড়ি আছে না, মানে তুমি কি বুঝে নিলে, টাইপ 1 না টাইপ 2? স্যার টাইপ 1। টাইপ 1 ছোট গাড়ি মানে টাইপ 1, এটা বলার জন্য বললাম। বেশিরভাগ উত্তর তো হবে যে না আমি গাড়ি চালাই না, বাংলাদেশে কয়জনে গাড়ি চালায়। শেষ। সেক্সুয়াল হিস্ট্রি এটা শুধু ইন্ট্রোডাকশনটা বলে শেষ করো, কিভাবে জিজ্ঞেস করতে হয়, বাকিটা যারা নিজেরা প্র্যাকটিস করিও। এই যে লাইনটা। মা আমি এখন আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব যেগুলো হচ্ছে আপনার ব্যক্তিগত। আপনি ওই প্রশ্নগুলো আপনার চিকিৎসার স্বার্থে খুবই জরুরি। যদি আপনি কিছু মনে না করেন আমি কি জিজ্ঞেস করব? হ্যাঁ অবশ্যই জিজ্ঞেস করবেন, আর জিজ্ঞেস করিও না। এখানে শেষ করি, তবে প্রশ্ন না বলে আমি গত কয়েকটা ক্লাসে বারবার বলার চেষ্টা করেছি, আমি আপনার সাথে কিছু কথা আর কিছু কথা বলবো, এইভাবে বলতে বলেছি সবাইকে। আমার লেখা দেখে সরাসরি তর্জমা অনুবাদ করে কোশ্চেন বলার কি আছে, প্রশ্ন বলার কি আছে, আমরা বলতেই পারি। আরো বেশি আন্তরিকতার সাথে আপনার সাথে আরো কিছু ব্যক্তিগত প্রশ্ন করব, বা আপনার সাথে আরো কিছু ব্যক্তিগত বিষয়ে কথা বলবো, এটা বলা ভালো। এটা আপনার চিকিৎসার জন্য খুব কাজে লাগবে। আপনি কি বলেন বলো তো, এটা বলে শেষ করো। মা আমি আপনার সাথে আপনার কিছু ব্যক্তিগত আরো কিছু কথা বলবো, আপনার কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে যেগুলো আপনার চিকিৎসার জন্য ভালো। আপনি কি বলেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই জিজ্ঞেস করবেন। ধন্যবাদ কুলসুম, তুমি খুব চমৎকার করেছো, মাশাআল্লাহ। হ্যাঁ খুবই ভালো বলেছো। আর একটু একটু ভুল ছিল, আমাকে শুধরাই দিলাম। তো ধন্যবাদ এজন্য তোমাকে, যে তুমি সবার পক্ষে এই হিস্ট্রিটা নিয়েছো। তুমি সবচেয়ে বেশি শিখেছো, এতে সন্দেহ নাই। আমিও শিখেছি, আমি আমার জীবনে এইগুলা করে করে প্রতিদিনই শিখি কথার মধ্যে। তো এটা আমার জন্য লাভ হয়েছে। তো সবাইকে বলবো যে তোমরা চেষ্টা করবে মোটামুটি এই কাজে এগিয়ে আসতে। হ্যাঁ, এবং যারা আসবে তারা বুঝবে তোমার ওয়ার্ডে অ্যাক্টিভিটিস কত সহজ হয়ে যাবে। কোভিড এর জন্য তো ওয়ার্ডে আসতেই পারছো না, যে আল্লাহ চায় তো আগামী মাসে আসলে তো এই কথা বলাটা অত্যন্ত সহজ হয়ে যাবে। তো শেষ করি, তোমাদের টাইমও পার হয়ে গেছে, তোমাদের আরো ক্লাস থাকতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার কথা হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।